আরাফার দিনে 4টি গুরুত্বপূর্ণ আমল আপনি মিস করবেন না। এই 4টি আমল যদি আপনি করতে পারেন তাহলে আরাফার দিনের ফজিলত আপনি পেয়ে যাবেন। আরাফার দিন হচ্ছে এমন দিন যে দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরাফার দিন হচ্ছে যত দিন আছে বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ, এই জিলহজ মাসের 9 তারিখে সকল হাজী সাহেবরা দেখবেন আরাফার ময়দানে চলে যায় এবং সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করে। এই দিনে আপনি 4টি আমল করবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি রোজা রাখবেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে ধারণা করছি, সিয়ামু ইয়াউমি আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? আপনি একটি রোজা রাখবেন, আপনার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে একটি দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি ইফতার করানোর ব্যবস্থা করবেন। যেহেতু অনেকেই এই আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করে, আপনি যতটুকু পারেন ইফতার করানোর চেষ্টা করবেন। তাহলে কি হবে, সে ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনি যাকে ইফতার করিয়েছেন, এই সওয়াবের সম্পূর্ণ সওয়াব সেও পাবে এবং আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন এবং তার রোজা থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। এটা হচ্ছে 3 নাম্বার আমল, আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আরাফার দিনে আপনি দোয়া করবেন। কারণ এই দিনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করবেন। সুতরাং আরাফার দিনে এই 4টি আমল কখনো মিস করবেন না।